পেয়েছিলেন আজকে। এমনকি আজকে তিনি সুদামা, ভক্ত সুদামা কৃষ্ণের সখা, তিনি বাল্যকালে ভগবান শ্রীকৃষ্ণের বন্ধু ছিলেন, সখা ছিলেন, একসাথে খেলেছে, একসাথে গোচরণে গিয়েছিল, অনেক স্মৃতি জড়িয়েছিল কৃষ্ণের সাথে। তো ভগবান শ্রীকৃষ্ণ তো পরিণত বয়সে দ্বারকা রাজা হয়েছেন, কিন্তু সুদামা তিনি একজন দরিদ্র ব্রাহ্মণ ছিলেন। কি ছিলেন? দরিদ্র ব্রাহ্মণ। তিনি খুব দারিদ্র, সকলে জানে না, তারপর সংক্ষেপে বলতেছি। তিনি সেই দারিদ্রতার চরমে পৌঁছায় এবং তিনি দারিদ্রতার নিরিখে তিনি মনে অভিলাষ করেন এবং তার স্ত্রী এবং সন্তানরাও তাকে অনুরোধ করেছিলেন যে তোমার তো পরম বন্ধু আছে, আমি শুনেছি তিনি নাকি পরম দয়ালু, এমন তিনি হচ্ছে পরম দয়ালু, তিনি নাকি অনেক জনের অনেক উপকার করেন, তোমার তো বন্ধু সেই কৃষ্ণ, তার কাছে তুমি যাও না, গিয়ে কিছু চাও। তাই না? আমাদের দেশে অনেকে চাই না আমরা ভগবান আমাকে এটা দাও, ভগবান আমাকে এটা দাও, তাই না? ভগবান আমাকে তো তুমি আমাকে এটা দাও, তাহলে আমি তোমাকে এই 10 টাকা পড়া দেবো, তাই না? হ্যাঁ, অনেকে মনে করে না, ভগবান তুমি আমাকে এটা দাও, আমি তোমাকে এটা দেবো। ভগবানের অভাব পড়েছে। এরকম কিন্তু অনেকে আছে। তো তার স্ত্রীও কিন্তু চরম দরিদ্রের মধ্যে থাকে এবং খাবে যে তার মধ্যে সেরকম ব্যবস্থা নেই। তো এই অবস্থায় সুদামা চিন্তা করে, ঠিক আছে, আমার তো সখা কৃষ্ণ, তার খোঁজ খবর নেওয়া হয় না, আমি যাই কৃষ্ণের একবার সংবাদ নিয়ে আসি, এমনকি আমার শক্তি আমার কৃপা করে যদি আমাকে এই অভাব ঘোচায় বা একটু হলেও সহযোগিতা করে, তার তো অনেক, কিন্তু রাজা। তো সুদামা গেছেন, আবার তার স্ত্রীর সাথে একটু শুকনা চূড়া বেঁধে দিয়েছিল, এই মানে আত্মীয়ের বাড়ি গেলে শূন্য হাতে যেতে হয় না, কিছু সাথে নিয়ে যেতে হবে। তো কিছু তো নাই, শুকনো চূড়া নিয়ে গেছিল। কি নিয়ে গেছিল? চিড়া রে গাধা, শুকনো চিড়া। তাই এই শুকনো চিড়া কি করলো? নিয়ে গেছে। তার দাড়ি গিয়ে প্রবেশ, দাড়িটা তারা চিড়াকে যেতে বাধাগ্রস্ত করেছিল। যেখানে কি একটা গান আছে সুন্দর, হ্যাঁ, নাড়িয়ে দেওয়ার পরেও গানাই আছে, কেঁদে দো বাতাইয়া দো শাম কো, बताया कि शाम को सुदामा आ गया। अरे ये दाग তুমি বলো, কানাই আছে কে হলো, কৃষ্ণকে বলো, হ্যাঁ কৃষ্ণকে বলো, এক দাঁড়ে তোমার দাঁড়ে তোমার বন্ধু সুদামা আ গয়া, তোমার বন্ধু সুদামা এসেছে। বলছে না, তোমার সুদামা কিসের বন্ধু? বলছে কিচ্ছু বলতে হবে না, নাদান আছে পাগড়ি, নাদান আছে জামা, পাগড়ি জামা এসব কিছু বলতে হবে না, নাম তো বাতা দো, নাম है সুদামা। শুধু শুধু নামটা বলে দেবেন যে ওর নাম সুদামা, কৃষ্ণ তাতেই বুঝতে পারবেন। এরকম বিভিন্ন রকম বর্ণনা করার পর দারিদ্রের মানে প্রহরীদের বিশ্বাস হলো। তারা তখন চিন্তা করলো, ঠিক আছে যাই বলতে। তো সুদামা বাইরে অপেক্ষা ছিলেন এবং একজন প্রহরী কৃষ্ণকে গিয়ে বলল যে সুদামা নামের প্রভু, সুদামা নামে কি কাউকে চেনেন? যেই মাত্র কথাটি বলেছে, কৃষ্ণর সাথে সাথে চোখের জল গড়গড় করে বেরোচ্ছে আর ছুটে এসেছে, সুদামা সুদামা কোথায়? ছুটে এসেছে এবং সুদামাকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে তাকে কোথায় বসে আর কোথায় না বসে, বসে না। কেউ যদি কোনো সম্মানীয় ব্যক্তি যদি কেউ যদি বসে, আমাদের বাড়িতে যায়, আমাদের প্রেসিডেন্ট প্রভু এবং তারাচন্দ্র প্রভু যদি আপনাদের বাড়িতে যায়, কোথায় বসে কোথায় না বসে, অনেকদিন পর প্রভু এসেছে আমাদের বাড়িতে, তাই না? তা এইরকম হচ্ছে কৃষ্ণ
তার রাজা সেটা ভুলে গেছে, তিনি সেই একেবারে বাল্য লীলায় প্রবেশ করেছেন। দেখুন ভক্তের মানে ভগবান ভক্ত কত ভালোবাসে, ভগবানের ভক্ত হলে ভগবান তাকে সিংহাসনে বসালো। তার রুক্মিণী বলছে, রুক্মিণী কোথায়? তুমি স্বর্ণের পাত্রে জল নিয়ে আসো, স্বর্ণের থালা নিয়ে আসো। হ্যাঁ, স্বর্ণের থালায় চরণ নিজে ধুয়ে দিচ্ছেন কৃষ্ণ। মহারাজের চরণ ধুয়ে দিচ্ছে এবং কান্না করছে, ওদের চোখের পানি দিয়েও কান্না করছে। এমনকি বৈষ্ণব আচার্যরা বলে থাকেন সুদামা যে আসতে রাস্তায় এসেছিল তার পায়ে কাঁটা লেগেছিল এবং তিনি নিজেই তার দাঁত দিয়ে কি করছিল তার কাঁটাগুলো বের করছিল। ভগবান তার ভক্ত কত ভালোবাসেন। তো তিনি তো কিছু বলতে পারছেন, লজ্জা বের করতে পারতেছেন না, চিরাগুলো হ্যাঁ লজ্জা বের করতে পারছেন, আপনারা সকলে জানেন। তারপর মূল বিষয় হচ্ছে ভগবান তারপরেও তো ভগবান এখানে তার চিরাগুলো কেন কেড়ে কেড়ে খাইল কেউ বলতে পারবেন? সুদামা কিন্তু তার চিরাগুলো বের করতে পারছিল না লজ্জায়, অনেক লুকিয়ে রাখছে। আর কৃষ্ণ যায়, বন্ধু এগুলো কি নিয়ে আসিস? নিয়ে জোর করে নিয়ে সেগুলো খুলে হ্যাঁ আমার তো খুব প্রিয়, ওখানেই খাওয়া শুরু করছে। তাই এখন চৈতন্য বলছেন যে ভক্তের দেওয়া কোনো বস্তু ভগবান কেড়ে কেড়ে খায়। যদি ভক্ত ভগবানকে ভাগ করে না দিতে চাইলে ভগবান কেড়ে কেড়ে খায়। তো চৈতন্য মহাপ্রভু লীলাও এমন হয়েছিল, অভক্তের জিনিস আমি ফিরেও না তাকাই। হ্যাঁ, ভক্তের জিনিস আমি কেড়ে কেড়ে খাই, অভক্তের বস্তু আমি ছেড়ে না তাকাই। আমি চৈতন্য মহাপ্রভু লীলার সময় শ্রীধর ভগবানের ভক্ত ছিলেন, তিনি লাউ বিক্রি করতেন। আর চৈতন্য মহাপ্রভু কি করছিলেন? বাজার করতে যেতেন, আর বাজার লাউয়ের দাম করতো, লাউয়ের তো দাম তো এখন বলতেছেন লাউয়ের দাম এত টাকা, না আমি 1 টাকা দেবো বা কম বলবে না তোকে দিতেই হবে, মানে জোর করে দিবে না, ওরা নিবে টানাটানি, মানে চৈতন্য মহাপ্রভু জোর করে নিবে, মানে কম দামে নিবে, এই দামটা আমরা দিতেই হবে। সেটা বলছে না প্রভু আপনি যাইবেন, আমার তো ব্যবসা বন্ধ হবে, এটা কিন্তু দেওয়া যায় না। আর মহাপ্রভু জোর করে দিবে। তো কেন নিত? কারণ তিনি ছিলেন মহান ভক্ত। তিনি জানেন যে জোর করে নিল তিনি রাগ করবে না, তথাপি তো তখন আপনারা যদি ভগবানের ভক্ত হই, ভগবানকে ভালোবাসি, তাহলে ভগবান দেখলে আমাদের সবকিছু গ্রহণ করবেন। আর ভগবান যদি আমাদের বস্তু গ্রহণ করেন, এর থেকে আর সৌভাগ্য কি আছে? ভগবান আমার কাছ থেকে জিনিস গ্রহণ করবে। যেমন ভগবান সেই বুড়ির কাছে, ফল বিক্রেতা বুড়ির কাছে ফল নিয়েছিল, বিনিময়ে অল্প কিছু, সকলে জানেন ওই জায়গাটা, বিনিময়ে ছিল অল্প একটু মুষ্টি ধান দিয়েছিল। তথাপি ভগবান সেই তার বুড়িকে অনেক কৃপা লাভ করছিলেন এবং সেই বুড়ি যে ধানের যে ধামাটা সে ডালিটা স্বর্ণের দ্বারা ভর্তি হয়েছিল। এইরকম অনেক জিনিস রয়েছে, ভগবানকে কোনো কিছু দান করলে ভগবান যখন পরিপূর্ণ করে দেন, এটা তার বিশেষ লীলা। তো আজকে এই দিনে কি করছিল? সুদামা কৃষ্ণের কাছে গিয়েছিল এবং কৃষ্ণ চূড়া কি করছিল? কেড়ে কেড়ে খেয়েছিল। কোন দিনে? আজকের এই দিন। এবার আজকের এই দিনে শিবকে অন্ন দান করা হয়েছিল। কি করা হয়েছিল? অন্নদান।
এমনকি আজকে মহাভারত রচনা শুরু হয়, মানে ব্যাসদেব রচনা করে না, আর লিখে কে? গণেশ। আজকের এই দিনে গণেশ লিখে আর ব্যাসদেব বলে। আজকের এই দিনে মাহাত্ম সকলে শুনলেন তো নাকি? কি কি বললাম বলেন দেখি, কেউ একজন বলুন মাতাজিরা। আচ্ছা, আজকের দিন আর একজন একজন করে বলুন। আর কি হয়েছিল বলুন মাতাজিরা? মনে নাই, শোনেন নাই কেউ? মনে নাই। আচ্ছা, বলুন। আচ্ছা, আর কি মাতাজিরা আপনারা কোনো সময় নাই? হ্যাঁ, বলছিলাম না। থ্যাংক ইউ সো মাচ। আর হ্যাঁ বাংলা, থ্যাংক ইউ সো মাচ। হরি বল, হরি বল, হরি বল। সবাই হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সাউন্ড নাই তো, খিচুড়ি আছে, সমস্যা নাই, চিল্লান। খিচুড়ি আছে তো, পর্যাপ্ত আছে, চিন্তা করিস না, ব্যাগ ধরে খাবে। হরি বল। তুমি দেখতে পারো, তুমি জানি তাই বল। এই পিছনের মাথায় দুজন কইছে না কিছু, পিছনের মাথায় দুজন কিছু কইছে না, এই যে জগথলি হাতে পিছনে মাঝে দুজন আপনারা কিচ্ছু কইছে না, উনি একাই কইব এবার। বলছে আমরা তো আজকে অক্ষয় দিদির উদ্বোধনী দিলেন। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ মাতাজি। হরি বল, হরি বল, হরি বল। আর মনে নেই? যাই হোক, যাই হোক, এরপর আজকের দিনের এই সকল মাহাত্ম, আরেকটা মাহাত্ম এখনো বলা হয়নি, কি জানেন? না, চন্দন যাত্রা তো আছেই, আরেকটা মাত্র বলা নেই, কি জানেন? এটা বলি নেই। আজকের দিনে ক্ষীরচোরা গোপীনাথ মাধবেন্দ্র পুরীকার নাম শুনছেন? এই মাধবেন্দ্র পুরীকার ছিলেন ভগবানের মহান ভক্ত। তিনি ছিলেন ভগবান মহান ভক্ত। তিনি বৃন্দাবনে, অনেকগুলো কাহিনী আছে, বর্তমানে না বলি। বৃন্দাবনে গিয়ে তপস্যা করতেন, ভগবানের নাম জপতেন, ভগবানের চিন্তায় থাকতেন। তিনি কয়েকদিন ধরে অনাহারে ছিলেন, কেউ খেতে দিচ্ছিল না। তা ভগবান, এর মধ্যে অনেক কাহিনী আছে, আমি সেগুলো বিস্তারিত না বলি। তো ভগবান ভক্তকে খাওয়ায়, এরকম একটা গল্পের উদাহরণ বলি। বাস্তব ঘটনা, এটা প্রতি বাস্তব ঘটনা। এই যে মাধবেন্দ্র পুরীবা, তিনি আমাদের গুরু পরম্পরা ধারে আছেন। তো তিনি বৃন্দাবনে ভগবানের নাম করতেন। তিনি এরকম তপস্বী ছিলেন যে